আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তদন্তের কাজে বাধাদানের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। ঘটনায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। ইডির হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র ছিনিয়ে নেওয়ার বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের 7টি জেলায় 69টি বহুতল আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হবে। হিনমটরের বন্ধ কারখানায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধাদানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি। শনি ও রবিবার ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানাতে চলেছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই ইস্যুতে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে গতকাল এই মামলার শুনানি হতে পারেনি। পরবর্তী শুনানি 14ই জানুয়ারি হবে বলে বিচারপতি সুব্রত ঘোষ জানিয়ে দেন। পরে ইডি জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও তিনি সেই আবেদনে সাড়া দেননি। তিনি জানিয়ে দেন জুডিশিয়াল অর্ডারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এদিকে এক অভূতপূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি চালানোর ঘটনায় বিধাননগর ইলেকট্রনিক্স থানা ও কলকাতার শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ ও শেক্সপিয়ার সরণি থানার ইডির বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করেছে। বিজেপি ইডির হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যপাল সিবি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে। দলের রাজ্য কমিটির সদস্য শিশির বাজুরিয়া বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ গর্হিত ও অপরাধমূলক। এ বিষয়ে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের কাছে অভিযোগ জানান। ওই দলে ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ। এই ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চাও গতকাল ধর্মতলায় বিক্ষোভ দেখায়। সাংসদ সৌমিত্র খাঁ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান কর্মসূচিতে যোগ দেন। সৌমিত্র খাঁ রাজ্যে 355 ধারা জারির দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সমস্ত পুলিশ আধিকারিক এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। এদিকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আইপ্যাকের অফিস ও বাড়িতে তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত আতঙ্কিত হওয়ার কি কারণ ছিল সেই প্রশ্ন তুলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে 7টি জেলার 69টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র তৈরি করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, এই সব আবাসনে 300রও বেশি মানুষ বসবাস করেন। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের সুবিধার্থেই ওখানে বুথ তৈরির এই সিদ্ধান্ত। এতে দূর গিয়ে ভোট দেওয়ার প্রবণতা কমবে এবং ভোটদাতাদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন। বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি এক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে জানানো হয়েছে, 31শে জানুয়ারির পর থেকে তারা আর কোচবিহার থেকে কলকাতার মাঝে 9 আসন বিশিষ্ট বিমান চালাবে না। এই পরিস্থিতিতে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথা বলবেন। এই পরিষেবা চালু হয়েছিল 3 বছরের জন্য। সময় অতিক্রান্ত হওয়ায় এই সমস্যা হয়েছে বলে তিনি জানান। কিন্তু আমি আবার বলছি, কোনো সরকারই হয়তো চায় না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক। তবে যতটা উদ্যোগ নেবার প্রয়োজন ছিল সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তখন নেওয়া হয়নি। এখন এখানে দাঁড়িয়েছেন আমরা সমস্ত এটা রাজনীতি ব্যতি রেখে, রাজনীতিকে একটু বাইরে রেখে সবাই আমরা চাইবো যাতে এখানে বিমান পরিষেবা বন্ধ না হয়। তার জন্য যেটা করার ওনার করেসপন্ডেন্ট আমাকে দিয়েছেন। আমি আজকেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলব। মৎস্যজীবীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার কুলতলিতে।
আটক ডোঙা ফেরতের দাবিতে মৎস্যজীবীদের ওই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি সামাল দিতে কুলতলি ও মৈপিট কোস্টাল থানার পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আন্দোলনের নেতৃত্বে থাকা মিলন দাস, লীনা খাঁড়া, সনাতন মণ্ডল, দুধকুমার সর্দার ও প্রসেনজিৎ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়, যদিও রাতেই সকলকে ছেড়ে দেয় পুলিশ। মৎস্যজীবীরা অবশ্য জানিয়েছেন, দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রখ্যাত সাঁওতালি কবি ও সাহিত্যিক সাধু রামচাঁদ মুর্মু নামাঙ্কিত ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস গতকাল উদযাপিত হল। এটিকে স্থানীয় কুর্মী, সাঁওতালি ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভাষা শিক্ষা, সংস্কৃতি চর্চার ও অগ্রগতির ক্ষেত্রে জেলার একমাত্র গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাসদা, রাজ্যের বিশেষ শিক্ষা সচিব জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা। মন্ত্রী বীরবাহা হাসদা এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হিন্দমটরে বন্ধ কারখানার মধ্যে গতরাতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক নাবালক সহ মোট দুজনকে শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আরও দুজনের খোঁজে তল্লাশি চলছে। আজ ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বন্ধুর সঙ্গে টিউশন পড়তে গিয়ে শিক্ষক না থাকায় ওই নাবালিকা বন্ধুর সঙ্গে হিন্দমটরের কারখানার মধ্যে যায়। সেখানে দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই ও তার দুই বন্ধু তার উপরে যৌন নির্যাতন ও ধর্ষণ করে বলে নির্যাতিতার অভিযোগ। পুলিশ দীপঙ্কর অধিকারী সহ দুই বন্ধুকে গ্রেপ্তার করে। আগেও দীপঙ্করের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাটির হারালে এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত 4 জন। আজ সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানাটি সম্পূর্ণভাবে উড়ে যায় এবং আশপাশের বাড়িঘরেও ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী। ধ্বংসস্তূপ থেকে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের খোঁজ পেয়ে তাকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। যুবকের নাম শরৎ মুর্মু, বাড়ি নবগ্রাম থানার দক্ষিণ গ্রামে। পুলিশ জানিয়েছে, মাস 6 আগে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবক। তাপমাত্রার পারদ কিছুটা ওঠানামা করলেও সারা রাজ্যে শীতের প্রকোপ বজায় রয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। শীতল আবহাওয়ার পরিস্থিতি রয়েছে মালদা জেলায়। দক্ষিণবঙ্গে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঁকুড়া জেলায় 7.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি সেলসিয়াস কম। কল্যাণীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গের সমতলে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাঝিয়ান এবং পুন্ডিবাড়িতে 8 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঘন এবং দার্জিলিং ও মালদা জেলায় হালকা কুয়াশা দেখা যায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে আগামী 2 দিনে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিন পর্যন্ত কলকাতাতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রাও আগামী 7 দিনে 20 থেকে 22-এর মধ্যে থাকবে। তো শীত যেমন আমাদের অনুভূতি হচ্ছে, এটা থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কতা নেই। একথা জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান হাবিবুর রহমান বিশ্বাস। দার্জিলিং কাশ্মীরের মতোই এবার পুরুলিয়ায় দেখা মিলেছে তুষারের। গত কয়েকদিন ঝালদার বেগুনকোদার এবং বান্দোয়ানে দেখা গেছে বরফ। আজ ভোরেও বেগুনকোদারে খড়ের ওপর তুষারকণা মিলেছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। একে বলা হচ্ছে ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে এই জন্মতিথি উদযাপন। বিশেষ পূজাপাঠ, স্বামীজির জীবন ও বাণী নিয়ে আলোচনা সহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামীজির জন্মতিথি উপলক্ষে বেলুর মঠেও আজ মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ, বেদপাঠ, স্তবগান সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। বহু ভক্ত স্বামীজির বাড়ি ও বেলুর মঠে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তদন্তের কাজে বাধাদানের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি। ঘটনায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য।
ইডির হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ইলেকট্রনিক্স যন্ত্র ছিনিয়ে নেওয়ার বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হলো এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।